তো বন্ধুরা, শ্রাবণ কতরণাটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 5:30 আর আমি এখন থেকে আমার ব্লগটাকে স্টার্ট করছি। বাইরের ওয়েদারটা দেখো, এখন মনে হচ্ছে যেন একটু গরমটা কম, কারণ ঘুম থেকে ওঠার থেকে যা গরমটা শুরু হয়। তো আজকে শরীরটা ভালোও লাগছে না, প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা হচ্ছে। তো সেই জন্য আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বলতে পারো একরকম শুয়ে থাকতে পারিনি, সারা রাতই সমস্যা হয়েছে। তো এখন ওষুধ খেয়ে ব্রাশ করে ভাবলাম কি আর শোবো না, ভালো লাগছে না, মানে ঘুমই তো হচ্ছে না। তো শুধু শুধু শুয়ে থেকে কী করবো, তো সেই জন্য এখন ভাবলাম সকাল সকাল ঘুম থেকে উঠে এখন গাছের ফুল তুলে নিই, মানে ফ্রেশ হয়ে তারপরে ফুলটা তুলে নিই। বমি করলাম, মানে সব ওই অ্যাসিড হয়ে গেলে যেরকম সব তিতো তিতো হয়ে যায়, ঠিক সেরকম সব উঠলো। অ্যাকচুয়ালি রাতে তো সেরকম কিছু খাওয়া হয়নি, সন্ধ্যাবেলা একটু উল্টোপাল্টা খাওয়া হয়ে গেছিলো, তো সেই জন্য হয়তো হয়েছে। তো সে যাই হোক, একটু পরে হলেও বা কালকে হলেও ঠিক কমে যাবে, এখন না কমুক। সব কিছুরই একটা কিছু সলিউশন আছে, তো এটারও নিশ্চয়ই কিছু হবে, আবার ঠিক হয়ে যাবে। তো চলো, এই দেখো আমি এখানে তুলসী পিড়ি ধোয়ার জন্য জল নিয়ে নিয়েছি, ওই দেখো। আর এখন তুলসী পিড়িটা ধুয়ে নেবো আর গাছ থেকে ফুলগুলো তুলে নেবো। চলো দেখো, গাছে কত ফুল ফুটেছে, সাদা ফুল, দেখেছো? তো চলো দেখো, সাদা ফুলগুলো এখন আস্তে আস্তে করে সব গাছ থেকে তুলে নিই। ভালোই ফুল ফুটেছে। আর তোমাদেরকে বলেছিলাম না যে জামরুল গাছে অনেক বোল এসেছে। এই দেখো, এগুলো কিছু কিছু ফুলও হয়েও গেছে, আবার কিছু কিছু পড়েও যাচ্ছে, কিছু কিছু সব তো আর থাকবে না। এই দেখো কত পড়ে গেছে, আবার বেশ ভালো কিছুই মানে এরকম ফুল ফুল হয়েছে, ঠিক আছে? এই দেখো পাখিগুলো, আমি যখন এই গাছে জল দিই আর পাখিগুলো এসে না জলগুলো খায়, খুব ভালো লাগে। তো চলো এখন এই ফুল টুলগুলো তুলে তুলসী পিড়িটা ওদিক দিয়ে ধুয়ে আসি। দেখো আমি এখানে সব ফুল তুলে নিয়েছি। এখানে হচ্ছে লাল ফুল, মানে যেটা হচ্ছে গেরুয়া জবা, আরও আছে নাকি, সব মিলিয়ে মিশিয়ে ফুল দিয়ে, বেলপাতা, আর এখানে হচ্ছে দুব্ব, আর এই যে তুলসী পাতা, সব তুলে নিয়েছি। এখন আমি তুলসী পিড়িটা ধুয়ে নেবো আর ফুলের একটুখানি জল দিয়ে নেবো, তাহলে কী হবে, এবার পুজো দিতে দিতে ফুলটা ভালো থাকবে। আর তো সকাল সকালে পুজো দিয়ে নেবো। দাদা স্কুল ছুটি পড়ে গেছে, অত তাড়া নেই, তাড়াতাড়ি রান্না করার, পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো, মানে বাদ বাকি কাজ ছেড়ে শেষে গিয়ে রান্নার কাজ করবো। অত সকালে খাওয়া দাওয়াও হয় না, তো তো চলো। তো চলো, তুলসী পিড়ি ধোয়া আমার হয়ে গেছে, এবার ঘরের দিকে যাওয়া যাক। তার আগে চলো লঙ্কা গাছ থেকে কিছু লঙ্কা তুলে নিই, লঙ্কাগুলো লাল হয়ে এবার নষ্ট হয়ে যাবে। দেখো ছোটো ছোটো কুচকে কুচকে লাল লঙ্কা হয়েছে। এখন না তুললে না নষ্ট হয়ে যাবে, আর এই লঙ্কাগুলো বেশি বড় হয় না, ছোটো ছোটোই থাকে। এই কটা হয়েছে লাল, সেখানে একটা তরকারিতে দিয়ে দেওয়া যাবে। চল এগুলো রেখে পুজোর বালতি নিয়ে ঘরে যাওয়া যাক। ছাদে কিছু পাতা পড়ে রয়েছে, পাতাগুলো এখন একটু ঝাড় দিয়ে নেবো। এই পাশে রয়েছে, ওই দেখো এই পাশে রয়েছে, কারণ ছাদটা নোংরা থাকলে না কেমন একটা লাগে, তো ওই জন্য যেটুকু পাতা পড়ে সেটুকু একবারে অল্প অল্প করে ঝাড় দিয়ে নিই, একবারে ঝাড় দিতে গেলে কষ্ট হয়ে যাবে। আর যে রোদ্দুর দিচ্ছে অন্য সময় তো ঝাড় দেওয়াই যায় না। পুজোর বাসন নিয়ে চলে এসেছি, মাজার জিনিসও নিয়ে চলে এসেছি। তো চলো এখন পুজোর বাসনটা মেজে নিই, আর আমি ছাদে বসেই পুজোর বাসন মাজি, যাতে এঁঠো জিনিসের মধ্যে না থাকে। আর দেখো বেল গাছের পাতা পড়ে কত সুন্দর সবুজ সবুজ পাতা বেরিয়েছে, দারুণ লাগে দেখতে। তুমি জানো একটা বেল এখনো পড়েনি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। ওই ঠিক আছে, এই একটা বেল এখনো রয়েছে, আর ওখানে কিছু পুরনো পাতাও রয়েছে দুটো, আর সব নতুন পাতা হয়ে গেছে। তো চলো দেরি করবো না, পুজোর বাসনটা মেজে আসি। এদিকে আমি বসিয়ে দিয়েছি এখন চা ফুটছে। চা এখানে একটু ফুটলে না একটু কড়া মতন হয়, বেশ ভালো লাগে, তুমি কড়া চা খেতেই বেশি ভালোবাসি। তো চলো চাটা খেয়ে নিয়ে তারপরে যাবো জামা কাপড় কাচতে।
করে রেডি হয়ে গেছি, অনেকক্ষণ তোমাদের সামনে আসা হয় না, তোমাদেরকে বলাও হয়নি। হট করে আমরা ঠিক করেছি আমরা এখন শিবনিবাস যাবো পুজো দেওয়ার জন্য। তো দেখো স্নান করে শাড়ি পরে এভাবে রেডি হয়ে গেছি, আর ওই যে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে, আর আমার সাথে যাচ্ছে হচ্ছে এই একজন আর ওই যে ওই একজন। তো সবাই মিলে এখন রেডি হয়ে গেছি। তো চলো এখন ঝটপট করে বেরিয়ে পড়ি, আর গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ তোমাদের সামনে কখনো এখনো শেয়ার করিনি শ্রীনিবাসটা। তো চলো, আমারও ভীষণ ভালো লাগছে, আর পুজো দিলে যেন মন থেকে সত্যি একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। তো চলো এবার বেরোনো যাক। দুজন পেছনে বসেছে, একজন ওই একজন, আর আমি এখানে বসবো, তোমার দাদা এখানে বসবে। তো চলো এবার বেরিয়ে পড়ি, না হলে আবার দেরি হয়ে যাবে, বেশি রোদ্দুর উঠে গেলে যা গরম বুঝতেই পারছো। তো চলো বেরোনো যাক। দেখো আমরা বেরিয়েও পড়েছি, আমরা অনেকটা দূর চলেও এসেছি, আর এই রাস্তাটা ভীষণ ভালো লাগে, দুধারে পুরোরকম গাছপালা থাকে আর মিডিল দিয়ে যেতে হয়। আমি আগে বড় যখন এসেছি শিবনিবাসের উদ্দেশ্যে না, অন্য জায়গায় যাওয়া যখন এসেছিলাম তখনও ভীষণ ভালো লেগেছিল, তাই আজকে ভাবলাম আমিও তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দেবো। চারধারে পুরো গাছপালা ভর্তি রয়েছে। চলে এসেছি আমরা এখন মন্দিরে, যা রোদ্দুর মাথায় কাপড় না দিয়ে যাওয়া যাচ্ছে না। তো চলো, ওই যে ওরা আর এই যে তোমাদের দাদা, চলো এবার যাওয়া যাক, ভেতরের দিকে যাই। চলো এই মন্দির, তো চলো এবার উপরে উঠা যাক। আয় তো তারপর দেখছি এশিয়ার দ্বিতীয় বৃহৎ বৃহৎ রাজরাজেশ্বর শিব মন্দির। ওই দেখো লেখাটা ধরো, জুম করবো, ওই যে দেখো। তো চলো এবার ভেতরের দিকে ঢোকা যাক। যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, অনেক লাইন রয়েছে, আর ওই যে শিব মন্দির। তো চলো ভেতরে যাবো, ভালোই রোদ আছে, 10টা বেজে গেল। তো চলো পুজোটা দিয়ে। অবশেষে দেখো অনেকক্ষণ লাইন নিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে এবার আমার সামনে একজন রয়েছে, ওনার পুজো দেওয়া হলে তারপরে আমি পুজো দিতে পারবো। তো দেখো লাইনে দাঁড়িয়ে রয়েছি। তবু সেদিনকে অন্য দিনের মতন ভিড় ছিল না, আমি আর একবারই এসেছিলাম, কিন্তু তখন আমি যেহেতু ইউটিউব করতাম না, তাই তোমাদের সামনে আমি সেগুলো শেয়ার করতে পারিনি। এটা নিয়ে দ্বিতীয়বার এলাম। এখানে আমার এক বান্ধবীর বাড়ি রয়েছে, ওদের বাড়ির সামনে গাড়িটা রেখে তারপর আমরা এখানে এসেছিলাম। তো দেখো বলতে বলতে ওনার পুজো দেওয়া হয়ে গেছে। এবার দেখো বাবার মাথায় জল ঢালছি। আমি দেওয়ার পরে তারপরে তোমাদের দাদা ভোলে বাবার মাথায় জল ঢালবে। হট করে জানো তো, এরকম করে প্ল্যানিং করে কোনো কিছু করতে চাইলে হয় না, হট করে যখন মন চায় তখনই চলে যেতে হয়, এরকম একটা ব্যাপার। তো সেদিনকে কেন কি জানি আমার মনে হলো যে সকালবেলা উঠে যাওয়া যেতেই পারে, তো সেই জন্য যেমন বলা তেমন কাজ চলে এলাম। আর সত্যি পুজো দিয়ে মনে যেন একটা অন্যরকম শান্তি পেলাম, খুব ভালো লাগলো ওখান থেকে পুজো দিয়ে। আর শ্রাবণ মাসে তো ভীষণ ভিড় হয়, তো শ্রাবণ মাসে আমার কখনো আসা হয়নি, যদি পারি পরের বছরে নিশ্চয়ই শ্রাবণ মাসে কোনো এক সোমবারে এসে বাবার মাথায় জল ঢেলে যাব, যদি বাবা চায়, বাবা যদি ডাকে তাহলে নিশ্চয়ই হবে। তো চলো এবার আমরা একটু পুজো দিয়ে নিই, তারপরে এখান থেকে আর কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে জানো তো একটা গাছের ফল নিয়ে গেছিলাম, তোমাদেরকে মনে হয় আগে দেখানো হয়নি। আমি বাড়ির গাছের শেষ ফল বলতে পারো, বেল, যে আমার যে বেল গাছটা ছিল একটাই বেল ছিল, তো সেটাকে পেরে আমি ওখানে নিয়ে গেছিলাম পুজো দেওয়ার জন্য। এখন মনে হচ্ছে কি ওই ফলটা যেন এই বাবার ওখানে পুজো দেওয়ার জন্যই ছিল, এরকম মনে হচ্ছে। তো চলো এখানে সবার পুজো দেওয়া হয়েও গেল, এবার ওখান থেকে আমরা নিচে নেমে যাব, সবাই এক এক করে জল ঢালবে। আর আকন্দ ফুল নিয়ে গেছিলাম, বাড়ির গাছের বেলপাতা, বেশিরভাগ সব বাড়ির জিনিসই নিয়ে গেছিলাম। তো দেখো এরকম বলতে বলতে আমাদের কিন্তু সব কাজ হয়েই গেছে, এবার চলো এখান থেকে আমরা ঝটপট করে নিচে নেমে নিই। আরও একটা মন্দির রয়েছে, ওই যে ওই মন্দিরটা দেখছো ওটাই আমরা যাব, আর সামনে রাম মন্দির রয়েছে সেখানে আমরা যাব। তো চলো সবই তোমাদের সাথে শেয়ার করবো।
দেখো আমরা চলে এসেছি এবার কোথায় বলো তো, এবার আমরা চলে এসেছি রাম মন্দিরে, এখানে এসে একটু পুজো দিয়ে নিলাম। তো দেখো এখান থেকে মন্দিরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এখানে যে ওই যে শিব মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে যে কটা আছে সব শিব মন্দির আর একটাই রাম মন্দির। তো দুটো পরপর শিব মন্দির রয়েছে, দুটোতেই জল ঢেললাম, মনে শান্তি মতন করে বাবাকে ডাকলাম। খুব ভালো লাগলো, মনে একটা অন্যরকম একটা অনুভূতি আসলো, যেটা হয়তো তোমাদের সামনে মানে বলে বোঝাতে পারবো না। সেটা হয়তো শুধু আমার মধ্যেই আর দেখে নাও, এখানে সেই রাম মন্দির, এখানে এসে পুজো দিলাম। এটা অনেক বছরের পুরনো, কিন্তু এখানে ফটো তোলা নিষিদ্ধ, তাই ফটোটা তুলতে পারিনি ভেতর থেকে। বাড়ি থেকে যেরকম দেখাতে পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি আমরা এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে, তো আমি যে এখানে আমাদের দাদা এদিকে এসেছে, আর এই যে হচ্ছে লুচি টুচি চলে এসে, তো চলো খেয়ে নিই। গেটে এখন ট্রেন যাচ্ছে, সেই জন্য হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি। এখানে বাজে এখন 11:20 মতন। যে ট্রেনে আমার পড়তে যাওয়ার কথা ছিল সেই ট্রেনটা এখন এখান থেকে পাস হচ্ছে। তো ভীষণ গরম বাইরে, রৌদ্র তাপ দেখে বুঝতেই পারছো। মনে হয় কি এখানে ডিম ভাজা দিলে, দেখো এখানে মনে হয় কি ডিমটা যদি মানে ফাটিয়ে মধ্যে দিয়ে দিতাম, ডিমটা ভাজা হয়ে যেত। যদি তোমাদের সামনে এই ভিডিওটা না আমি অবশ্যই আনবো, কারণ অনেকেই দেখেছে, আমি একটু ট্রাই করে দেখবো যে কতটা সত্যি কতটা ভুল। আমরা 4 জন বসে রয়েছি, ওই যে পেছনে 2 জন আর এই যে সামনে 2 জন। সবার অবস্থায় খুব খাইয়ে এই গরমের মধ্যে। তো সে যাই হোক, এখন চলো বাড়িতে গিয়ে একটুখানি, আমার জানো এখন কি খেতে ইচ্ছা করছে, আমার এখন মনে হচ্ছে আলু সিদ্ধ ভাত খাবো, গরম ভাত থাকবে, ঘি থাকবে, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে মেখে আমি খাবো। মানে এটা তো আমার প্রচুর তৃপ্তি পাবো, মনে হচ্ছে মানে মাছ মাংস ফেলে এরকম একটা ফিল আসছে আমার। তো আগে বাড়ি গিয়েই আমি আজকে আলু সিদ্ধ ভাত আগে রান্না করবো, খাবো, তারপর আর অন্য কিছু করবো। আজকে দুপুরবেলা সিদ্ধ ভাত করবো, রাত্রেবেলার দিকে রান্না বান্না যেটা ওটা সেটা ঠিক করে নেবো। কারণ কাকি তো তরকারি কেটেই দিয়ে গেছে, কিন্তু এখন আর রান্না করবো না, ওগুলো খেতে ইচ্ছা করছে না, এখন আমার আলু সিদ্ধ ভাত খেতে ইচ্ছা করছে। তো চলো এখন যেতে যেতে 10-15 মিনিট, মানে ওই 11:23 বাজে, তো 11:50 মধ্যে পৌঁছে যেতে পারবো। তো চলো এবার যা যাক, দুজন নিশ্চয়ই রয়েছে। অবশেষে আসলাম বাড়িতে, এখন চলো একটুখানি চেঞ্জ করে নিয়ে তারপর আবার তোমাদের সামনে আসবো। ফ্রেশ হয়ে নিই, প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম, আর থাকা যাচ্ছে না। চলো চেঞ্জ করে আসছি। বা ঘরে এসে বাইরে যে জামা কাপড় ছিল তুললাম, কটা এখনও ভাঁজ করা বাকি আছে, কটা ভাঁজ করা হয়ে গেছে। আর ওদিকে আমার যেগুলো মানে পড়ে গেছিলাম ওগুলো ধোয়া হয়ে গেছে, ধুয়ে মেলেও দিয়েছি। আর এদিকে চলে আসো রান্নাঘরে আমার রান্না বান্না কমপ্লিট। একটু দেখিয়ে দিই, দেখো এই যে একটা নিরামিষ তরকারি করলাম, এটা আমার চিনি দেওয়া, এটা চিনি ছাড়া। এটা হচ্ছে আমের চাটনি করলাম, শসা, আর এর মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, কারণ আর ভালো লাগছে না। এই যে এবার আমার এটা চিনি বেশি দেওয়া, তোমাদের দাদা চিনি কম খায়। চলো এগুলো আমি একটু ঠিকঠাক করে গুছিয়ে নিই, একটু গ্যাস ট্যাস মুছে নিই। আর এখানে আমার বিড়ালের জন্য মাছ ভাজতে হবে, বের করে রাখলাম ফ্রিজ থেকে। তো আর কি করি না করি, চলো দেখতে থাকো।